দিনটা হচ্ছে বুধবার। সেই দিন ছিল একটা বার্থডের ইনভিটেশন, তাই বাচ্চাগুলোকে নিয়ে গেছিলাম প্রথমে ডান্স ক্লাসে। তারপর সেখান থেকে একদম ডাইরেক্ট চলে যাচ্ছি আমার বাপের বাড়িতে, কারণ জন্মদিনের ইনভিটেশনটা ওখানেই আছে। আমি রেডি হয়েই গিয়েছিলাম ডান্স ক্লাসে, শুধু বাচ্চাগুলোর ড্রেস নিয়ে নিয়েছিলাম, কারণ ডান্স ক্লাসে তো আর এই ফ্রক পরে ডান্স করানো যাবে না, তাই ওদের ফ্রকগুলোকে ক্যারি করে নিয়ে এসেছিলাম। তো বাপের বাড়িতেই রেডি করিয়ে দিয়েছি। এবার যাব হচ্ছে ওদের বাড়িতে। চলো, খুব একটা দূরে নয়, আমাদের বাড়ির কাছেই বলা চলে, সামনাসামনি আছে। চলো যাই তাড়াতাড়ি, অনেকটাই লেট হয়ে গেছে। কিন্তু গিয়ে দেখছি খুব বেশি লোক কিন্তু আসেনি। এই যে এই পুচকুটার হলো জন্মদিন, এত কিউট না। আর কুহু পিউর সাথে ভীষণ ভালো বন্ধুত্ব, ওরা গেলে সবসময় ওকে ডাকে খেলবার জন্যে। আর ওদের এই খেলার মুহূর্তটাকে দেখলে আমার ছোটোবেলাটা মনে পড়ে যায়, যে সারাক্ষণ মামাবাড়ি ছুটতাম বন্ধুগুলোর সাথে দেখা করবো বলে। তো ওরা গিয়েই স্ন্যাক্স খেয়ে নিচ্ছে। খুব খিদেও পেয়ে গিয়েছিল, ডান্স স্কুলে সবারই খিদে পায়, আমারও খিদে পেয়েছিল। তো গিয়ে চটপট করে স্ন্যাক্সটা খেলাম। এই দেখো কেকও চলে এসেছে, এবার আমরা কেকটা কাটবো। মানে আমি কাটবো না আর কি, যে বার্থডে বয় সে কাটবে। এই গুড়িয়া আছে, সবাই এখানে চলে এসেছে। এমনকি প্রায় 9:45 হয়ে গিয়েছিল কেক কাটার সময়, কারণ তখন কেউ আসেনি অ্যাকচুয়ালি, যেহেতু পাড়ার সবাই না জানে আমি যাবো, লেট করে গেলেও কিছু হবে না, সবাই একটু লেটেই এসেছিল। যাই হোক, এবার কেকটা কাটছে। ফাটাচ্ছি আরে দেখো, নিজে কেকটাকে নিজেই খেয়ে। যাই হোক, কেক ঠিক খেয়ে আমরা রাত্রিরে ডিনারের জন্য বসে পড়লাম, কারণ ওই দিন আমি বাপের বাড়িতে আর থাকিনি। অনেক করেই বলছিল মা থেকে যেতে, কারণ পরের দিন স্কুল ছিল আর আমার কিছু সেলাইয়ের কাজ ডেলিভারি দেওয়ার কথা ছিল, ওই জন্যে আর বাড়িতে থাকিনি। মাকে বললাম না আমি চলে যাই, থাকলেই লেট হয়ে যাবে, আর পরের দিনে ওদের গানের টিচার আসবারও কথা ছিল। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করো। আর বাই দ্য ওয়ে, খাবারগুলো কিন্তু প্রত্যেকটা ভালো হয়েছিল। বিশেষ করে ছোলার ডালটা আমার এত ভালো লেগেছিল, আমি 3 বার নিয়েছিলাম। আজকের মতো আসি, টাটা।